ইতিমধ্যেই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? মৌসুম ভবনের তরফ থেকে 3 তারিখ অর্থাৎ আজকে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং গার্স্টি উইন্ড স্পিড হতে পারে 40 থেকে 50 কিলোমিটার। কোন কোন জায়গাতে? সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়াতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং আগামীকাল একটা ভারী বৃষ্টি হতে পারে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোন কোন জায়গাতে একটু আপনাদেরকে বলি, সেগুলো হচ্ছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, সাউথ বেঙ্গল এর মধ্যেও বেশ কয়েকটা জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া রয়েছে, অর্থাৎ কমলা সতর্কবার্তা দেওয়া রয়েছে সাউথ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ভেরি হেভি রেইন, অর্থাৎ আগামীকাল খুব ভারী বৃষ্টি হতে পারে। পরশু দিন অর্থাৎ 5 তারিখও শনিবার এবং রবিবার একেবারে কড়া কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে সাউথ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া। তাহলে কি পূর্ব উপকূলের দিকে প্রভাবটা বেশি পড়ছে? এটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে। এবং একই সঙ্গে আপনাদেরকে একটু দেখাই যে ফিশারম্যানদের জন্য রেড অ্যালার্ট জারি রয়েছে, লাল সতর্কবার্তা জারি করা রয়েছে যাতে সমুদ্রে মাছ ধরতে না যান। এই যে এই মুহূর্তে আমরা এই যে হলুদ সতর্কবার্তা দেখাই যে 4 তারিখ এবং 5 তারিখ বিভিন্ন জায়গাতে কিন্তু হলুদ সতর্কবার্তা এবং কমলা সতর্কবার্তা দেওয়া রয়েছে। যে জায়গাগুলো, আশা করি স্যার আপনি ম্যাপগুলো দেখতে পাচ্ছেন, যে এদিকে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে রবিবার বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলোতেও কিন্তু একটা কমলা সতর্কতা দেওয়া রয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, এই জায়গাগুলোতে অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একেবারে একদম সঠিক বিষয়টা। আমরাও ঠিক এইভাবেই বিষয়টাকে দেখছি এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কিন্তু এই যে পরিমাণ বৃষ্টিপাত হবে, যেটা এভারেজে পার 70 থেকে 110, 120 বা 130 মিলিমিটারের কাছাকাছি। এই যে এক্সট্রিমলি হেভি রেনফল, এই রেনফলের ফলে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে যেতে পারে। সাগর দ্বীপ আইল্যান্ড, সুন্দরবন অঞ্চল, এই সমস্ত অঞ্চলে ফ্লাড সিচুয়েশন। এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কলকাতার মতো শহরের ক্ষেত্রে কিন্তু জল নিকাশ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়তে পারে। ফলে সামগ্রিকভাবে কিন্তু এটা একটা বিপর্যস্ত অবস্থা এবং এই সিচুয়েশন যদি সত্যিকার এই 20 তারিখ পর্যন্ত কন্টিনিউ করে, যদি সেই পর্যন্ত যদি এই নিম্নচাপ যদি তার শক্তিটাকে ধরে রেখে দিতে পারে, তাহলে কিন্তু পুরো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটা বড়সড় বিপর্যয় নেমে আসবে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই নিম্নচাপ যে রেখা তৈরি করেছে, সেই রেখার উপরে কিন্তু অবস্থান করছে ছোটনাগপুর মালভূমি অঞ্চল এবং ধানবাদে গিয়ে এই নিম্নচাপ অনেকটা বেশি পাওয়ারফুল হবে। ফলে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত হতে পারে দামোদর উপত্যকা অঞ্চলে, যার ফলে দামোদর অ্যাসোসিয়েটেড যে সমস্ত নদ নদীগুলো রয়েছে ডিভিসি রিজিয়নের, তাদের প্রত্যেকটাতে কিন্তু জলস্ফীতি ঘটার সম্ভাবনা এবং জলের মাত্রাতিরিক্ত বৃদ্ধির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ফলে পশ্চিমের জেলাগুলোতেও কিন্তু ফ্লাড সিচুয়েশনের সম্ভাবনা দেখা যাচ্ছে। তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারত মনসুনের জন্য অ্যাক্টিভ সিচুয়েশনে আছে। যদিও উত্তর পূর্ব ভারতের উত্তরবঙ্গের ক্ষেত্রে যদিও কমলা সতর্কতা দেওয়া হচ্ছে, কিন্তু উত্তরবঙ্গেরও বেশ কিছু জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হতে পারে, যার ফলে কিন্তু নর্থ বেঙ্গলেও ফ্লাড সিচুয়েশন পুনরায় তৈরি হতে পারে। যেহেতু সাইক্লোনিক সিচুয়েশন, যেহেতু রোটেশন একটা রয়েছে, সেই রোটেশন বঙ্গোপসাগর থেকে এত বেশি পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করাচ্ছে যাতে জলীয় বাষ্পের বাষ্পীয় চাপ বায়ুমণ্ডলে অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে এবং তার ফলে এই সিচুয়েশন হতে চলেছে। একদম, আমরা একটু দেখাই যে কোন কোন জায়গায় মেঘের আনাগোনা। আমি একটু স্যাটেলাইট রাডারে কি কি ধরা পড়েছে একটু দেখাই, যে প্রচুর মেঘ ধরা পড়েছে এই মুহূর্তে। যদি আমরা দেখি বঙ্গোপসাগরের ওপরে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ জমা হয়েছে এবং স্যাটেলাইট চিত্র দেখা যাচ্ছে যে এখানে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে এবং প্রচুর পরিমাণে এখানে জমে রয়েছে। এবার যদি আমরা একটু দেখি যে থান্ডারস্টর্ম মানে বজ্রপাতের আশঙ্কা কোন কোন জায়গাগুলোতে রয়েছে, এই যে জায়গাগুলো অর্থাৎ মার্ক করা যে লাল জায়গাগুলো, এইগুলোতে কিন্তু বাজ পড়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে এবং এই অংশটাতেই সেটাই ধরা পড়ছে।
স্যাটেলাইট ইমেজে কি ধরা পড়েছে আপনাদেরকে দেখাই, যেটা আমরা দেখাচ্ছিলাম যে বে অফ বেঙ্গলের ওপরে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা অত্যন্ত লক্ষণীয় যে মেঘ সম্মিলিত, এই যে মেঘ, এই ডিপ্রেশনটা কিন্তু এখনো পর্যন্ত বঙ্গোপসাগরই রয়েছে, গতকাল যেখানে ছিল তার থেকে একটু কাছে এসেছে। স্যার আপনি আশা করছি দেখতে পাচ্ছেন এই যে অংশটা, অর্থাৎ যেটাকে আপনি বলছেন যে একটা ডিপ্রেশন সৃষ্টি হয়ে রয়েছে, একটা ঘূর্ণির সৃষ্টি হয়ে রয়েছে, তাহলে কি এই মেঘটাই এবারে বর্ষার বৃষ্টিকে সরবরাহ করবে? তাহলে এবার বর্ষা কি জুলাই মাসটা গোটাটা জুড়েই এই বৃষ্টিটা হবে? হ্যাঁ, মোটামুটি এখনো পর্যন্ত যে কন্ডিশন সেটা কিন্তু এই ঘূর্ণাবর্ত বা ডিপ্রেশন আমরা যাই বলি না কেন, এই ডিপ্রেশন কিন্তু স্থায়িত্ব লাভ করছে জুলাই মাসের 20 থেকে 22 তারিখ পর্যন্ত, এবং যে পর্যন্ত স্থায়িত্ব লাভ করছে সেই পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে। ফলে আমরা যদিও বলছি সেটাকে মনসুন রেন, কিন্তু বেসিক্যালি এটা মনসুন নয়, রোটেশনটা জলীয় বাষ্পকে তুলে নিয়ে যাচ্ছে। এই যে মেঘ বঙ্গোপসাগরের উপর দেখতে পাচ্ছেন, এই মেঘটাকে পুরোটাকে টেনে তুলবে আলটিমেটলি কিন্তু এই 22 তারিখ পর্যন্ত। তার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হবে ভূমিভাগের উপরে। বেসিক্যালি এই নিম্নচাপ যেহেতু এয়ার ট্রানজিশনের উপরে তৈরি হয়েছে, তাপমাত্রার চূড়ান্ত একটা বৈচিত্র্য বা বৈষম্য, তার সাথে বায়ু প্রবাহের দিকগত বৈষম্য, তার ফলেই আলটিমেটলি কিন্তু এই রোটেশন, ফলে এই রোটেশন এক্ষুনি সহজে থামবে না। আলটিমেটলি এই নিম্নচাপ স্থানান্তরিত হওয়ার পরে হয়তো মনসুন ধীরে ধীরে অ্যাক্টিভ হতে পারে এবং তখন আমরা পিওর মনসুন রেন পাবো। বেসিক্যালি মনসুন আসার সময় বঙ্গোপসাগরের উপরে এত বড় গভীর মেঘাচ্ছাদন কখনোই দেখতে পাওয়া যায় না। তার কারণ হচ্ছে মনসুনের একটা নির্দিষ্ট রিদম আছে, ভূমিভাগের নিম্নচাপ তাকে বঙ্গোপসাগর থেকে টেনে তোলে, কিন্তু বেসিক্যালি ভূমিভাগ এবং জলভাগের সংযোগস্থলে নিম্নচাপ, মধ্য ভারতের উপরে নিম্নচাপ, যার ফলে আলটিমেটলি কিন্তু এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়েছে। একদম, আমি একটু ছবিটা একটু দেখাতে বলি যে এই যে এখানে একটা কিন্তু সিচুয়েশন তৈরি হয়েছে এবং এই মেঘটা আস্তে আস্তে সেটা ভেতরে ঢুকছে এবং যার ফলে বৃষ্টি হচ্ছে। এই যে জুলাই মাসে যে বৃষ্টির কথা আপনি বলছেন যে 20 তারিখ পর্যন্ত বৃষ্টি হবে, তারপরে কি হবে? তাহলে কি এবার জুলাই মাস পর্যন্তই বর্ষাটা স্থায়ী হবে? নতুন করে কোনো কি সাইক্লোন বা নিম্নচাপ? কারণ আমরা দেখেছিলাম যে গত বছর সেপ্টেম্বর মাসের শেষের দিকে ক্লাউড বার্স্ট হয়েছিল শহর কলকাতায়, একটা অংশ জলের তলায় চলে গিয়েছিল এবং সারা রাত ধরে প্রবল বৃষ্টি হয়েছিল। এইরকম আনসার্টেন বৃষ্টি কি এবারও হতে পারে? আবহাওয়া দফতরের কাছে এখনো পর্যন্ত কোনো আপডেট কি সেরকম কিছু রয়েছে? আপনারা কি কোনো সিস্টেম দেখতে পাচ্ছেন? বেসিক্যালি দেখুন, আলটিমেটলি এই ধরনের বায়ু যখন প্রবেশ করে, অর্থাৎ ঘূর্ণাবর্ত নিয়ে যখন কোনো বায়ু প্রবেশ করে, তখন সেটা ঘূর্ণাবর্তের